আমার মেয়ের পায়ে কি হয়ে গেল, মানে একটু ঘুরতে গিয়েও শান্তি নেই, একটু খেলতে গিয়েও বাচ্চাদের শান্তি নেই। দেখো আমার মেয়ের পায়ে চোট পেয়েছে, সেজন্য স্কুলে যেতে পারলাম না। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমার পাপার ছুটি, ওই জন্য আমরা যাচ্ছি ঘুরতে। আমরা যাচ্ছি নেরুগঞ্জ। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে গেলাম, কিভাবে আমার মেয়ে চোট পেলো। তো দেখো আমরা তিনজন বার হয়ে পড়েছি, রেডি হয়ে সুন্দর করে আমরা দেখো যাচ্ছি। এই দেখো দেখো আমরা রাস্তায় বার হয়ে পড়েছি। আর এই টপটা কেমন লাগছে জানাবে। যদি কেউ লিঙ্ক চাও, আমি কমেন্টে লিঙ্ক বলে লিখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা যেহেতু আমি অনলাইন থেকেই নিয়েছি। আর দেখো আমার মেয়ের ফেভারিট জায়গায় চলে এসেছে। আর মানে ও এখানটাতে এসে খুব হ্যাপি, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর খেলছে। আমরা ভাবি যে যাব অন্য পার্কে যাব বা কোথাও ঘুরতে যাব, কিন্তু ওর জন্য আর মানে হয় না, কারণ ও রাগ করে ওখানেই বসে পড়ে রাস্তাতেই, যদি শোনে যে অন্য জায়গায় যাচ্ছি, কারণ এখানটাও চিনে গেছে। আর আজকে কি ভিড়, কি বলবো, যে ওইদিকে যে এত ভিড়, আমরা তো যেতেই পারিনি, আমরা এইদিকেই ছিলাম। দেখো পিএসসি পাপাকে বলছে ভিডিও বানাচ্ছে, বলছে ও চলে যাচ্ছে, এরকম মানে অনেক লোক, প্রচণ্ড লোক। ওই দেখো দেখতে হচ্ছে গিজগিজ করছে ওইদিকে চারিদিকে, মানে ভর্তি একবারে, মনে হচ্ছে মেলা বসেছে, এত ভিড় দেখতেই পাচ্ছ। ওই দেখো আমরা ওইদিকে যাইনি, তার জন্য এই সামনেটাই ছিলাম, আর এখানেই খেলছিল আমার মেয়ে। আর পার্কটা সত্যি খুব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস সব কিছু দেয়, তো ভালো লাগে। আর প্রতি সপ্তাহে তো মানে 6টা দিন ঘরেই থাকে। তারপর দেখো বেলুন দেখতে পেয়েছি, আর বেলুন নেবে না আমার মেয়ে, তা হয়? বেলুন তো নেবেই। তারপর বেলুনটা নিয়ে ওর বাবা বললো চলো আইসক্রিম নিয়ে আসি, তার জন্য দেখো আমরা আইসক্রিমের দোকানে চলে গেছি। তারপরে তিনজনা 3টে আইসক্রিম নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড চকলেট ফ্লেভারও পছন্দ করে না, আর আমার মেয়ের পছন্দ হচ্ছে, কি পছন্দ বলো? চকলেট ফ্লেভার। যাই হোক আমরা আইসক্রিম খেয়ে নিলাম, আর আমার মেয়ে দেখো এখানে একটি ছবি তুলে নিল। আর তারপরে আমরা চলে আসলাম ঘরে। আর এই রাস্তার ছবিগুলো খুব একটা ভালো হয়নি, কারণ লাইটগুলো ভালো ছিল না, তার জন্য ছবিও ভালো হয়নি। আর দেখো আমরা ঘরে চলে এসেছি, ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি, দরজা টরজা খুলে। আর দেখো আমার মেয়ের পায়ে কি হয়ে গেল, মানে ও আমাদেরকে বলেনি, ঠিক আছে, আমাদেরকে বলেনি। রাস্তায় খেলছিল, খেলতে খেলতে ছোট্ট একটা গর্ত মতো ছিল, ওখানটাতেই পাটা ঢুকিয়ে পাটা মুচড়ে গেছে। আর হচ্ছে আসার সময় ওর পাপার কোলে চাইলো যে আমি পায়ে হাঁটতে পারছি না, কোলে নাও। বাট আমরা ওটাকে অতটা ইয়ে করিনি, আমরা ভাবলাম যে ও এমনি রাস্তায় বেশি হাঁটতে পারে না, কোলেই নিতে হয়, যেহেতু ছোট, অনেকটা খেলাধুলা করেছে। কিন্তু যে এরকম হয়েছে আমরা বুঝতে পারিনি। তো দেখো পাটা অনেকটা ফুলে গেছে, আর অনেকে ওর ব্যথাও করছে, যন্ত্রণাও করছে, কত কী থেকে কি হয়ে গেল। আমার মেয়েটা এখন কষ্ট পাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। যারা যারা ইউটিউব থেকে দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে নিও। আর আমার মানে ভিডিও তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানাবে, আর কোথাও ভুল ত্রুটি হলে সেগুলো বলবে। তো যাই হোক, আমি আমার মেয়েকে একটু দেখাশোনা করি ভালো করে, তো দেখি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি না। তারপর আমি টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই বাই।